নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। কলকাতার রাজপথে ফের বেপরোয়া বাস। কোয়েস্ট মলের কাছে পথ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা বাইক আরোহীকে ধাক্কা বাসের, এবং এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আমরা এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। কমলাক্ষ, এই মুহূর্তে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কি পরিস্থিতি? কুনাল, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা কিন্তু কার্যত এই মুহূর্তে উত্তপ্ত। তার কারণ এই যে কোয়েস্ট মলের সামনে অত্যন্ত জনবহুল এলাকা, সবসময় যান চলাচল করে অত্যন্ত দ্রুত গতিতে, এমন অভিযোগ কিন্তু এলাকার মানুষজনের দীর্ঘদিন ধরেই ছিল। কিছুক্ষণ আগেই সেখানে যখন সিগন্যাল ছিল, সেই সিগন্যালে বাইক আরোহী দুই যুবক তারা দাঁড়িয়েছিলেন। সেই সিগন্যাল যখন লাল ছিল, সেই সময় হঠাৎ করে সিগন্যাল যখন সবুজ হয়, তখন পেছন থেকে একডালিয়া বিবাদীবাগ রুটের একটি মিনি বাস, সেই মিনি বাসটি হঠাৎ তার স্পিড বাড়িয়ে সে যাত্রা শুরু করে, এবং সেই সময় দাঁড়িয়ে থাকা যে বাইক আরোহী দুজন ছিলেন তাদেরকে কার্যত পিষে দেয়। তাদের মধ্যে একজন যুবক যার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে এলাকার মানুষজন এবং পুলিশ সূত্রে এখনো পর্যন্ত সেটাই কনফার্ম হয়েছে যে তার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, এবং সেই যুবকের দেহ সেখানেই পড়ে রয়েছে ঘটনাস্থলে। সেখানে একটি স্ট্রেচারের উপর তাকে রাখা হয়েছে সেই দেহ, এবং সেই দেহ ঘিরে কিন্তু এলাকার মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন। তার কারণ ঘটনাটি এমন ভাবে চোখের সামনে দুপুরের মধ্যে এই সাত সকালে এই ঘটনা ঘটাতে কিন্তু এলাকার যারা মানুষজন, পথ চলতি মানুষ, সকলেই কার্যত ক্ষোভে ফেটে পড়েন এবং সকলেই প্রতিবাদ মুখর হন। রাস্তা কার্যত বলা যেতে পারে মানুষজনের ভিড়ে এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে রয়েছে, এবং যদিও এখনো পর্যন্ত অবরোধ বা সেই ধরনের পরিস্থিতি কিছু নয়, এলাকার মানুষের ভিড়ে এবং এই ঘটনা ঘটবার পর অবরোধের চেহারা নিয়েছে এলাকা। পুলিশ এলাকায় পৌঁছেছে, ঘটনাস্থল থেকে এই যুবকের দেহটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, অন্তত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাদের পক্ষ থেকে তদারকি শুরু হয়েছে বটে। কিন্তু এলাকার মানুষজনের বক্তব্য, এই এলাকায় একের পর এক এই ধরনের দুর্ঘটনা ঘটছে। বেপরোয়া বাস, তাদের যান চলাচল ক্রমশ বাড়ছে। সেই বিষয়ে পুলিশের এখনো পর্যন্ত সেই অর্থে কোনো সদর্থক ভূমিকা দেখা যায়নি। সেই কারণেই সেই অভিযোগেই কিন্তু মানুষের বিক্ষোভ এলাকায় চলছে। তবে আরো এক যুবক, তিনি আহত হয়েছেন, তাকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। এই মৃত যুবকের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। কুনাল। কমলাক্ষ, ধন্যবাদ।